পকেটের মধ্যে 5,000 টাকা থাকলে আপনি আমার বাইর করে দেন, আমি ফাইলটা মুভ করাই দিই। আর নাহলে আজাদে আমার মেজাজটা খিসাইয়েন না তো। ভাই ভাই আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, মানে 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমরা আপনারা আবার কি সমস্যা করলাম? আপনারা যদি প্রথম দিনই বলতেন যে ফাইল প্রতি রেট হচ্ছে 5,000 টাকা, তাহলে তাহলে আমি হেডস্যারের সাথে কথা বলে। আরে ভাই, আমি তো আপনার প্রথম দিনই সিগন্যাল দিয়েছিলাম, কিন্তু আপনি তো বোঝেন না, খালি ধন্যবাদ ধন্যবাদ দিয়েই কামটা সারতে চাইলেন। দেখেন, আমি একটা খুব ফ্রেশ ছেলে, এ ধরনের অফিসে ঘোরাঘুরির অভ্যাস আমার নেই। গতকাল যেভাবে ডাইরেক্ট বললেন, প্রথম দিন সেভাবে বলা উচিত ছিল। আমি যে কি একটা ফলস পজিশনে পড়েছি। আরে ভাই, আমরা তো দেখি কেসাইল্লা মানুষ, আমনের মতো খরিদ্দার আমি লাইফে দেখি নাই। খরিদ্দার? আমি আমার হেড স্যারের একটা কাজে এসেছি, আর আপনারা আমাকে বলছেন খরিদ্দার? ইয়েস, আমরা খরিদ্দার। ওরা কিচ্ছু বুঝে না, কী করবো, এর নি বুদ্ধ হয়ে গেছি কই। আর শুনেন, আমরা এখানে বইছি সেবা দনের লাই। হ্যাঁ, আপনি আইসেন সেবা ননের লাই, আপনি আমাকে খরিদ্দার এলেন না। ও সেবা? তাহলে ভাই আপনাদের রিকোয়েস্ট করি ভাই, মানে একটা সেবা অন্তত ফ্রি করে দেন না। আমি খুব বিপদে পড়েছি ভাই, মানে আমার হেড স্যারের কাজটা আপনার মাগনা করে দেন না। এই কি কয় হনো? হ্যাঁ, এ দেয় মামুর বাড়ি বেড়াইতে আসে। শোনেন ভাই, এই সকালবেলা আপনি ক্যাসাল বাজাইয়েন না তো। পকেটের মধ্যে 5,000 টাকা থাকলে আপনি আমার বাইর করে দেন, আমি ফাইলটা মুভ করাই দিই। আর নাহলে আজাদে আমার মেজাজটা খিসাইয়েন না তো। ভাই ভাই আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, মানে 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু কাজটা আমাকে করতেই হবে। আপনারা তো এ পর্যন্ত অনেক টাকা কামিয়েছেন, মানে একটা কাজ অন্তত ফাও করে দেন না ভাই। ও, আপনি তাহলে ভাবছেন ওরা ফাও করলেই হয়ে যায়? যে না, আমাকে ডাইরেক্টর বস আছে না, হে ফাইল পেতি 3,000 টাকা নেয়। ডাইরেক্টর সাহেব ঘুষ খান? মানে ওনার মতো একটা ইয়াং মানুষ। আরে কি আর কয়, আরে ইয়াং কালে তো ঘুষ খাওয়ানোর মজা, বুড়ো হয়ে গেলে আলাদা কোথাও টর্চ দিয়েছে না। দেখেন, মোরা মগো 2,000 টাকার দাবি ছাড়তে পারি, কিন্তু ওই যে বসের 3,000 টাকা হ্যাঁ মগো প্যাডের উপরে পাড়া দিয়ে লইয়ে লইবে আনে। মোরা আপনার কামটা ফাও করে দিলেও ওই 3,000 টাকা মগো পকেট দিয়ে দিতে হইবে। আপনার একটা রিকোয়েস্ট করি, আপনি বিসমিল্লার সময় আমার গলত বাজাইয়েন না, সারাটা দিন আমার ক্যাসালের মধ্যে যাইবে। আপনি লাগে আল্লাহর হস্তে মাফ চাই, আপনি জানেন তো ভাই, যান।